নবীজির ইন্তেকালের পরে এই ব্যাপারে মতানৈক্য শুরু হলো, কবর দিবেন কোথায়? আবু বকর বললেন, নবীরা যেখানেই মারা যান এখানে কবর হয়, যেখানে কবর হবে সেখানে আল্লাহ তাদের মৃত্যু দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে মৃত্যুবরণ করেছেন, মানে এখানেই কবর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দিচ্ছেন, ওয়ালাআল্লাকা তামুরু বিমাসজিদি ওয়া কবরি হাযা। এরে মুআদ, এমন হতে পারে তুমি আমার মসজিদ এবং আমার কবরের পাশ নিয়ে যাবে, মানে বুঝায়া দিলেন আমি দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়াতে থাকবো না। এই কথাটা যখন মুআজ শুনেছেন, এমনিতেই মুআজ ইবনে জাবাল কান্না শুরু করে দিলেন। ফাবাকা মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কান্না করছেন, ফুফিয়ে ফুফিয়ে কান্না করছেন। একটু অনুমান করেন, অনুভব করেন, আপনার কোনো আত্মীয় যদি আপনাকে এমন ভাবে বলেন, আপনার বাবা যদি আপনাকে এমন ভাবে বলেন, প্রিয় ছেলে আবার এইবার তো তুমি আমাকে পেয়ে গেছো, আগামীতে ছুটিতে যখন তুমি আসবে হয়তো তুমি আমাকে নাও পেতে পারো, এমন ভাবে যদি বাবা বলেন, এমন ভাবে যদি মা বলেন, এমন ভাবে যদি আপনার কোনো ভাই, আপনার কোনো বোন আপনাকে এমন ভাবে বলেন, নিশ্চিত ভাবে বলতে পারবেন আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেন মনে হবে আমি হয়তো জানাজায় থাকতে পারবো না, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন আমার অনুপস্থিতিতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই বিষয়টা কত কষ্টদায়ক, যারা এমন পরিস্থিতির শিকার হয়েছে তারা ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল এই পরিমাণ কান্না শুরু করে দিলেন। কান্না করতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল যেন ওনাকে থামানোই যাচ্ছে না। নবীজি বললেন, লা তাবকিয়া মুআজ, এরে মুআজ কান্না করো না, তুমি কান্না করো না, কান্না করো না, কান্না করো না। তোমার কান্নার কারণে আমাকে তুমি দুনিয়াতে আটকায় রাখতে পারবে না। যার যাবার সময় হয়ে যাবে, যতজনেই কান্না করো, যাবার যার তার যেতেই হবে, কেউ তাকে আটকায় রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, লা তাবকিয়া মুআদ, ইরে মুআদ তুমি কান্না করো না, কান্না করো না। এবার সান্ত্বনা দিলেন, আমি তো দুনিয়া থেকে চলে যাব, শুধু আমি নয়, যার যাবার সময় হয়ে যাবে চলে যেতে হবে। যাওয়া লাগবো নি, মনে করো মতন যাওয়া লাগবো নি, হ্যাঁ যেতে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি কালিলুন উমরুনা ফি দারিদ দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। আল্লাহর বান্দা বলেন, এরে মনে রাখো সুরম্য অট্টালিকার বাসিন্দা, কত সুন্দর বিল্ডিং এ তুমি থাকো, কত মজবুত, কত সুদৃঢ়, কত প্রযুক্তি সম্পন্ন সেফটি দ্বারা চতুর্পার্শ্ব আবৃত করে রাখা হয়েছে, নিরাপত্তার চাদরে আবৃত করে রাখা হয়েছে। এত বড় বড় সুরম্য অট্টালিকার বাসিন্দা তুমিও জেনে রাখো, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সেদিন বেশি দূরে নয়, আমাকে আপনাকে মাটির নিচে দাফন করে দেওয়া হবে। একটু সামান্য পরিমাণ আমার প্রতি আপনার প্রতি দরদ দেখানো হবে না, সকলকেই মাটির নিচে চলে যেতে হবে, ঠিক কিনা?
সেদিন বেশি দূরে নয়। আল্লাহর বান্দা বলেন লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন একজন ফেরেশতা মানুষকে ঘোষণা করতে থাকেন লিদুলিল মাউত ওয়া বুনুনিল খারাবি। ফেরেশতারা যে বলেন আমি শুনি না, আপনিও শুনেন না, আপনিও শুনেন না, আমিও শুনি না। না শুনেন কেউ? শুনেননি কেউ? কবর আমাকে ডেকে ডেকে কিছু বলে। কবর আমাকে বলে লালনগরের কবর হোক অথবা অন্য কোন এলাকার কবর হোক, সবগুলো কবর মানুষকে ডাকে আর বলে আমার পরিচয় শুনে যাও, আমার পরিচয় শুনে যাও। এরে আল্লাহর ওলি, তুমি আমাকে চিনো, আমাকে চিনো, আমার পরিচয় তুমি শুনে রাখো, আমার পরিচয় তোমাকে দিচ্ছি, শুনে রাখো আমি কি, আমি কি। কবর বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দর। কবর আমাকে পরিচয় দেয়, আমি হলাম মাটির গোর, আমি হলাম একাকিত্বের নিবাস, আমি হলাম পরদেশ, আমি হলাম কীট পতঙ্গের ঘর। এই কথাটা কবর প্রতিদিন প্রতিদিন আমাকে আপনাকে শোনায়, কিন্তু আমি শুনি না, আপনিও শুনেন না। কবরের আওয়াজ আমার কানে পৌঁছে না, ঠিক কিনা? এই ঘোষণা প্রতিদিন কবর দেয়, কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না। রাসূল বলেন মানুষ যখন মারা যায় তখনও কবর মানুষকে সম্বোধন করে কিছু কথা বলে। ওই সময়ে মানুষ কবরের কথাটা শুনতে পায়। কবর কি বলে জানেননি? নেককার মানুষকে যদি কবরে দাফন করা হয়, ওই সময়ে কবর নেককার মানুষকে সম্বোধন করে বলে আহলান সাগালা মারহাবা। কবর ওই লোকটাকে সম্বোধন করে বলে এরে লালনগরের নেককার মানুষ, তোমাকে আমি কবরের পক্ষ থেকে মারহাবা জানাইলাম। কি জানাই? জোরে, আরো জোরে। কোন মেহমান আসেন, আপনারা মারহাবা জানান, শুভেচ্ছা স্বাগতম জানান, ওয়েলকাম লিখে রাখেন, লিখে রাখেন ওয়েলকাম, ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবা, শুভেচ্ছা স্বাগতম, খুশামদেদ, খুশামদেদ। ঠিক আছে নি? দেখেননি মাঝে মাঝে জলসার মধ্যে বড় বড় লাগাই থাকে খুশামদেদ, আহলান সাহলান, মারহাবা। এবার কবর আপনাকে সম্বোধন করে বলবে মারহাবা, আহলান সাহলান। কবর বলবে মারহাবা, মারহাবা, আহলান সাহলান, শুভেচ্ছা স্বাগতম, ওয়েলকাম। এবার কবর বলবে এরে আল্লাহর ওলি, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ চলাফেরা করেছে, এই মানুষগুলোর মধ্য থেকে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলা। এটাই তো সবচেয়ে সুন্দর কথা। এই দুনিয়াতে যারা চলাফেরা করেছে, এই মানুষগুলোর মধ্য থেকে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ছিলে। এবার বুঝেন না, আপনি মনে মনে ভাবেন, আমি মনে মনে ভাবি, এই মাটির উপরে যারা চলাফেরা করেন, এদের মধ্য থেকে মাটির জন্য আমি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? কবর বলবে এরে আল্লাহর ওলি, তুমি এই দুনিয়াতে চলাফেরা করনেওয়ালা মানুষের মধ্য থেকে আমার কাছে চিনা সবচেয়ে ভালো মানুষ। আজকে যখন তোমাকে আমার হাওয়ালা করে দেওয়া হয়েছে, তোমাকে যখন আমার সুপর্দ করে দেওয়া হয়েছে, তোমাকে যখন আমার দ্বারস্থ হতে হয়েছে, এবার কবর বলেন কবর বলেন এরে আল্লাহর ওলি, তুমি দেখবে, তুমি দেখবে, তুমি দেখবে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি। আল্লাহর নবী বলেন, কবর বলবে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি তুমি দেখবে। এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। ইউবাসসু লাহু কবরুহু, তার কবর তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে। চোখ যত দূর যায়, যত দূর পর্যন্ত চোখ মেলে তাকাইলে দেখি আল্লাহ তার জন্য কবর এই পর্যন্ত প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
শীতর দিনও নাই, ঠান্ডা চা খাওয়াই লইব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সুম্মা ইউসাউ লাহু কবরুহু, তার কবর তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন কি পরিমাণ প্রশস্ত করা হবে, চোখ মেলে তাকাইলে যত দূর দেখা যায় এত দূর পর্যন্ত তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। কবর সুন্দর ব্যবহার করবে, তাহলে বোঝা গেল কবর আমাকে সম্বোধন করে কথা বলে, কিন্তু আমি জানি না, আমি বুঝি না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল শুনে রাখো, আসা আল্লাহ তালকানি বাদা আবি হাযা, এই বছর তো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, এমন হতে পারে আগামী বছরও তোমার সঙ্গে আমার সাক্ষাৎ নাও হতে পারে। ওয়ালা আল্লাকা তামুরু বিমসজিদি ওয়া কবরি হাযা, আমার কবর এবং আমার মসজিদের পাশ দিয়ে তুমি যাবে। আল্লাহর হাবিবের সাহাবী মুআয কান্না শুরু করে দিলেন। নবীজি বলেন, কান্না করো না, কান্না করো না, যার যাওয়ার তো সময় আসবে তাকে চলে যেতে হবে, তবে আল্লাহ আমি নবীজির সাথে সাক্ষাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, কেমনে হবে? আল্লাহর হাবিব বলেন, যদি দুনিয়াতে তুমি এমন কিছু আমল করতে পারো যে আমল করলে পরে আমি নবীজির সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে, সেই আমলে অভ্যস্ত হয়ে যাও, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। এক নম্বরে নবীজি বলেন, লাসিবি ইয়াউমাল কিয়ামাতিল মুত্তাকুন আইনা কানু ওয়া হাইসু কানু। নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে কারা থাকবে, কাছে কারা থাকবে? যারা দুনিয়ার মধ্যে মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, গুনাহমুক্ত জীবন গঠন করেছে, ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সবচেয়ে বেশি নিকটে থাকবে। দুই নম্বরে বললেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান। নবীজি বলেন, যারা দুনিয়ার জমিনে আমি নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছেন, ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সবচাইতে কাছের মানুষ হয়ে যাবে। কি পড়লে? কি পড়লে? দরুদ শরীফ পড়লেন। দরুদ শরীফ পড়লেন, নবীজির কাছের মানুষ হওয়া যায়। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহু তাআলা এক ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেন, আমি যখন হজে গেলাম, হজে যাওয়ার পরে আল্লাহর ঘরের তাওয়াফ করলাম। কত মানুষ কত কিছুই তো পড়ে, আল্লাহর ঘরের তাওয়াফের সময় কত মানুষ কত কিছুই তো পড়ে, ঠিক নেই? আরে মুমিন মুসলমান তার জীবনের সবচাইতে বড় ধ্যান আর খেয়াল আল্লাহর ঘর দেখতে যেন পায়, আল্লাহর ঘরের চতুর্দিকে যেন তাওয়াফ করতে পারে, আল্লাহর ঘরের কালাগিলাপটা ধরতে পারে, যেন কান্না করতে পারে, ঠিক কিনা? এটাই তো মুমিন মুসলমানের জীবনের সবচেয়ে বড় তামান্না, সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বড় বাসনা। আল্লাহর বান্দা বলেন, আমি যখন ওই দিন আল্লাহর ঘরের দিকে যেতে পারবো, সেই দিনের চাইতে উত্তম কোন দিন আমার জন্য হতে পারে না, ঠিক কিনা?